खलीफा के हम हैं खलीफा हमारा, वो दिल है हमारा आका हमारा, हमारा हमारा खलीफा हमारा, वो दिल है हमारा आका हमारा, वो दिल है हमारा आका हमारा। कुछ ऐसा फज़ल हज़रते रब्बुल बरा हुआ, कुछ ऐसा তিনটি বরকতময় দিন ধরে সারা বিশ্ব থেকে আগত হাজার হাজার আহমদী মুসলমান জলসা সালানা ইউকে 2026-এর জন্য হাদিকাতুল মাহদিতে সমবেত হয়েছিলেন। পুরো সম্মেলন জুড়ে হযরত খলিফাতুল মসিহ আল খামেস আয়দাল্লাহ তাআলা বিন ইসরাইল আজিজ প্রতিদিনের নামাজের ইমামতি করেছেন, 5টি ঈমান উদ্দীপক ভাষণ প্রদান করেছেন এবং কার্যবিবরণী পরিচালনা করেছেন। তিনি সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন যে জলসার প্রকৃত উদ্দেশ্য হলো আধ্যাত্মিক ও নৈতিক সংশোধন অর্জন করা। অধিকন্তু মূল মঞ্চের বাইরে হুজুরের সময়সূচি আনুষ্ঠানিক অধিবেশনগুলোর পরও দীর্ঘ সময় ধরে অব্যাহত ছিল। এমটি ইন্টারন্যাশনাল এখন আপনাদেরকে নেপথ্যের দৃশ্য দেখাতে নিয়ে যাচ্ছে, যেখানে জলসা চলাকালীন এবং জলসার পরে হুজুরের কিছু ব্যস্ততাকে অনুসরণ করা হয়েছে। धूप नहाए बसद नियाज़। প্রথম দিনের কার্যবিবরণী সমাপ্ত হওয়ার পর হুজুর আয়দাল্লাহ তাআলা বিন ইসরাইল আজিজ জলসাগাহের বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন। তার প্রথম গন্তব্য ছিল জলসার বইয়ের দোকান, যেখানে তিনি অতিথিদের জন্য উপলব্ধ বই ও প্রকাশনার বিশাল সংগ্রহটি ঘুরে দেখেন। সেখান থেকে প্রাণপ্রিয় হুজুর এমন একটি মার্কিতে যান যেখানে আরব আহমদী অতিথিরা সমবেত হয়েছিলেন। জলসায় অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অতিথিদের সাথে সাক্ষাতে হুজুর সময় অতিবাহিত করেন। শনিবার সন্ধ্যায় জলসায় তার ভাষণ প্রদানের পর হুজুর অত্যন্ত সদয় হয়ে বহু প্রতিনিধি দলকে সাক্ষাতের সুযোগ প্রদান করেন, যার মধ্যে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, অতিথি এবং নব আহমদীর অন্তর্ভুক্ত ছিলেন, যারা জলসায় অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ করে এসেছিলেন। হুজুরের সাথে সাক্ষাৎকারীদের মধ্যে ইতালির প্রতিনিধিরাও ছিলেন। আমার নাম ফেদেরিকো সোনা, আমি আইনের একজন অধ্যাপক। আপনি কি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন? হ্যাঁ, বর্তমানে ইতালিতে, তবে লন্ডনেও, এবং আমি মূলত সংখ্যালঘু প্রেক্ষাপটে বসবাসকারী মুসলমানদের নিয়ে কাজ করি। ইউরোপে বসবাসকারী মুসলমানদের স্বার্থে আপনি কি ভূমিকা পালন করছেন? আমি ব্যবধান ঘোচানোর জন্য আমার যথাসাধ্য চেষ্টা করি, মানুষকে একে অপরের সাথে যোগাযোগ করতে সাহায্য করি। তাদের এই সমাজ ও ইউরোপীয় ব্যবস্থায় একীভূত হওয়ার পাশাপাশি নিজেদের ঐতিহ্য ও শিক্ষাও সংরক্ষণ করার চেষ্টা করা উচিত। তারা সহজেই এই সমাজে একীভূত হতে পারে, যেমনটা আমরা আহমদীরা করে থাকি। আপনারা যা করেন তা আমি গভীরভাবে প্রশংসা করি। এটি আক্ষরিক অর্থেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে এবং জ্ঞান বিকাশের চেষ্টা করছে। হুজুর, আমি একজন সাংবাদিক। আপনি কি ফ্রিল্যান্সার নাকি কোনো প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন? ফ্রিল্যান্সার, এবং আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইতালীয় সংবাদপত্র কোরিয়েরে দেল্লা সেরার সাথে কাজ করি। এখান থেকে যাওয়ার পর আপনি কি কোনো প্রবন্ধ লিখবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক। আমি প্রচুর লেখালেখি করি। আমি আলেসান্দ্রো বনিফাৎসি, ভূ রাজনীতি বিষয়ে একজন পিএইচডি শিক্ষার্থী। আপনার বিষয় কি? ভৌগোলিক, অর্থনৈতিক এবং লজিস্টিক্স, যা ভূ রাজনীতির সাথে সংযুক্ত। অত্যন্ত জটিল বিষয়, তাই না? জি হুজুর, তা বটে। এটি কি ইউরোপের অভ্যন্তরীণ নাকি আন্তর্জাতিক? ভূমধ্য সাগরীয় অঞ্চল এবং এর বাইরে। তার মানে আপনি বেশ বড় একজন পণ্ডিত। আপনাকে অনেক ধন্যবাদ। আমি ধর্মের একজন সমাজবিজ্ঞানী, আমি ধর্ম নিয়ে পড়াশোনা করছি। আপনাকে অনেক ধন্যবাদ। সম্প্রতি আমি ইতালীয় ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ পড়ছিলাম। আমি একটি প্রবন্ধ তৈরি করছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ। এই অনুবাদের জন্য আপনাকে ধন্যবাদ। আমি সত্যি এর কদর করি। আমার আপনার কাছে একটি প্রশ্ন আছে। জি বলুন। হুজুর, আপনি কি ইতালিতে পুনরায় আসবেন? আমার ইচ্ছা আছে যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার, তবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আপনার অপেক্ষায় থাকব। প্রথমে রোমে আসবেন। আপনি পূর্বে কখনো রোমে এসেছেন? হ্যাঁ, আমি সেখানে গিয়েছিলাম, তবে এই
পদে অধিষ্ঠিত হওয়ার পূর্বে। ও হ্যাঁ, আমরা আপনার অপেক্ষায় থাকব। ঠিক আছে, আমন্ত্রণের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হুজুরের সাথে সাক্ষাৎকারী আরেকটি প্রতিনিধি দল এসেছিল নাইজেরিয়া থেকে। তিনি ইলারো এর রাজা এবং ইয়েওয়া ল্যান্ড এর সর্বোচ্চ শাসক। তার অধীনে অনেক রাজা রয়েছেন, তাই তিনি ওই এলাকার প্রথম শ্রেণীর একজন রাজা। আমরা যেখানে জলসা সালানা অনুষ্ঠিত করি, তিনি সেখানকার রাজা। ইলারোতে এটি তার নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত, যেখানে আমাদের জামিয়া, মাসরুর কলেজ, সায়েন্স কলেজ, হাফেজ ছেলে, হাফেজ মেয়ে ইত্যাদিরা রয়েছে। সেগুলো সবই তার নিয়ন্ত্রণাধীন এলাকায়। এবারই প্রথম তিনি জলসা সালানা এসেছেন। তিনি একজন খ্রিস্টান রাজা, তবে আমাদের খুব ভালো একজন বন্ধু। তিনি কি রাজ্যের প্রায় অর্ধেকের রাজা? হ্যাঁ, প্রায় অর্ধেক। ইয়েওয়া ল্যান্ড, হ্যাঁ, প্রায় অর্ধেক। হুজুর আলহাজ মুসা ইব্রাহিম আপনার বেশ পরিচিত, আমি তাকে চিনি। আমরা যখন আবেদন করেছিলাম তখন আমরা গয়ের আহমদি হিসেবে আবেদন করেছিলাম, কিন্তু আজ আমরা আসার আগে তিনি বয়াতের ফর্মে স্বাক্ষর করেছেন। আচ্ছা, কখন? তিনি প্রায় 2 সপ্তাহ আগে স্বাক্ষর করেছেন, প্রায় 2 সপ্তাহ আগে। আমি একটি নূর দেখেছি এবং বয়াত গ্রহণ করেছি। এরপর তিনি বয়াত গ্রহণ করেছেন। তো আপনাদের দেশে জীবনযাপন কেমন চলছে? আমি আপনার সাথে দেখা করার এবং অন্তরের অন্তঃস্থল থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আপনার রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? পরিস্থিতি এখন ঠিক আছে হুজুর। তিনি নাইজেরিয়ার ইকিরুনে প্রতিষ্ঠিত মিনারেট ইউনিভার্সিটির জন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন, কিন্তু এখন এটি আপনাদের উপর নির্ভর করছে তারা এটি পরিচালনা করতে পারবে কিনা, তারা এটি চালাতে পারবে কিনা। হুজুরের দোয়া, ইনশাল্লাহ ইনশাল্লাহ তারা এটি চালাবে। আমার দোয়া তখনই কাজে আসবে যদি আপনারা কঠোর পরিশ্রমী হন। ইনশাল্লাহ আমরা অত্যন্ত কঠোর পরিশ্রমী হব হুজুর, ইনশাল্লাহ। আপনার কাছে জলসা কেমন লেগেছে? খুবই চমৎকার। না, আমি নাইজেরিয়াতেও একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম, তবে এটি অনেক ভিন্ন। এটি শীর্ষস্থানীয়, এটি খুবই সতেজকারী এবং মানুষ যখন তার ইবাদতের জন্য ও প্রশংসায় সোচ্চার হতে এভাবে একত্রিত হয়, তার চেয়ে ভালোবাসার আর কিছু নেই। তো আমরা এখানে অস্থায়ী ব্যবস্থার মাধ্যমে একটি শহর তৈরি করেছি। এখানে প্রকৃতপক্ষে 50,000 মানুষ এসেছেন এবং প্রায় 20,000 মানুষ 3 দিন ধরে এখানে বসবাস করেছেন এবং পুলিশের উপস্থিতি ছাড়াই আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো রয়েছে। আরেকটি প্রতিনিধি দল এসেছিল কসোভো থেকে। আমাদের এখানকার অনুষ্ঠানটি আপনাদের কেমন লেগেছে? এটি ছিল অসাধারণ। মানে আমি এখানে প্রথমবারের মতো এসেছি এবং এখানকার শৃঙ্খলা, মানুষের মধ্যকার বন্ধন, এগুলো দেখা সত্যি দারুণ কিছু ছিল। আপনি জলসা কেমন দেখলেন? তিনি বলছেন যে মানুষের হাসি মাখা মুখ দেখেছি, আমাদের অনেক যত্ন নেওয়া হয়েছে, ভালোবাসা ও স্নেহ পেয়েছি। হুজুরের সাথে সাক্ষাৎকারী প্রতিনিধি দলগুলোর মধ্যে গ্রিস থেকেও একটি দল ছিল। আপনি এখানে কি পর্যবেক্ষণ করেছেন? আমি হিউম্যানিটি ফার্স্টে এর কাজ পর্যবেক্ষণ করতে বেশ আগ্রহী ছিলাম, কারণ আমি গ্রিসের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছিলাম। আর আপনি? আমার নাম বিয়র্ন, আমি ডেনমার্কের অধিবাসী, তবে গ্রিসে থাকি। আর ইনি আমার স্ত্রী। আপনি ডেনমার্ক থেকে এসেছেন, গ্রিসে থাকেন। আর উনিকে? তিনি আমার স্ত্রী টু বি। আচ্ছা, মাশাআল্লাহ। তো তিনি আপনাকে এখানে নিয়ে এসেছেন? জি হ্যাঁ, অবশ্যই। আপনার এবং আপনার স্বামীর দৃষ্টিভঙ্গিতে এটি কেমন লেগেছে? এটি অত্যন্ত হৃদয়গ্রাহী হুজুর। আপনার অবদান কেবল স্থানীয় নয়, আমি মনে করি যে আন্তর্জাতিক আইন শিক্ষার বাইরেও আপনার প্রভাব ইউরোপ, এশিয়া এবং পাকিস্তানের চেয়ে অনেক বেশি বিস্তৃত। তাই আমি মনে করি এটি খুবই ভালো যে আপনাদের ইসলাম অত্যন্ত শান্তিপূর্ণ এবং ন্যায় বিচার ভিত্তিক, যেমনটা আমি আপনার ভাষণ থেকে বুঝতে পেরেছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে অনেক ধন্যবাদ। এবং এখানকার সবকিছু নিখুঁতভাবে সংগঠিত ছিল। আমি দেখেছি কয়েক হাজার মানুষ বিনা পারিশ্রমিকে কাজ করছে শুধু কাজটাকে ভালোভাবে করার জন্য। আপনার এখানকার অবস্থান কি আরামদায়ক ছিল? হ্যাঁ, অবশ্যই। ব্রিটেনে এটি আমার প্রথমবার নয়, তবে আপনাদের জামাতে প্রথমবার। হিউম্যানিটি ফার্স্ট ছাড়াও আপনি কি অন্য কিছু পর্যবেক্ষণ করেছেন? জি,
প্রত্যেকে অত্যন্ত অতিথি পরায়ণ এবং তাদের যা কিছু আছে তা নিয়ে অত্যন্ত উদার। অবশ্যই আমি আগে থেকে এটি জানতাম, কারণ আমি হিউম্যানিটি ফার্স্টের একজন স্বেচ্ছাসেবী ছিলাম এবং আমি আতা ও ক্যাটরিনার সাথে দেখা করেছি। তবে একেবারে অপরিচিতদের প্রতি এত বিপুল সংখ্যক মানুষের কাছ থেকে এমন আচরণ দেখাটা ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী। আপনি একজন ইতিহাসবিদ, তাই না? তো তারা খুব প্রখর পর্যবেক্ষক হন। আপনি কি আমাদের এখানকার নারীদের দেখেছেন? তারা কি স্বাধীন নাকি নির্যাতিত? আপনাদের নারীরা, প্রথমত তারা খুবই সুন্দর, অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং তাদের মুখে প্রশান্ত হাসি, অর্থাৎ তারা নির্যাতিত নয়। নির্যাতিত হওয়ার মতো তাদের মোটেও দেখায় না, বরং তারা অত্যন্ত খুশি। যদি তারা খুশি থাকে তার মানে তারা নির্যাতিত নয় এবং হতাশও নয় বা ডিপ্রেসডও নয়। আমি আপনাকে একটি প্রশ্ন করতে চেয়েছিলাম হুজুর, যদি অনুমতি দেন। জি বলুন। আপনার মতে বিশ্বে নারীদের অবস্থান কি? তারা পুরুষদের সমতুল্য, তারা কাজ করতে পারে, তারা যে কোনো পেশা বেছে নিতে পারে, তারা এখানে কাজ করছে। এমনকি আমাদের নারীদের, এখানকার নারীদের মধ্যেও বেশ কয়েকজন সাংবাদিক, ইতিহাসবিদ, ডাক্তার, শিক্ষক এবং প্রকৌশলী রয়েছেন। সুতরাং তারা স্বাধীন, এটাই তাদের অবস্থান। পুরুষদের সাথে তাদের সমান মর্যাদা রয়েছে। এমনকি পুরুষদেরও বলা হয়েছে যে তাদের উচিত নারীদের সাথে সম আচরণ করা এবং যথাযথভাবে আচরণ করা। পবিত্র কোরআনে এমনটি নির্দেশ দেওয়া হয়েছে যে তোমাদের উচিত নারীদের সাথে যথাযথ আচরণ করা। তাই আপনাদের এমনটা হওয়া উচিত নয় যে পুরুষরা শ্রেষ্ঠ, না। হ্যাঁ, তাদের নিজস্ব কিছু দায়িত্ব রয়েছে, তাদের নিজেদের দায়িত্ব পালন করতে হয়। নারীদেরও নিজেদের নির্ধারিত দায়িত্ব রয়েছে, তাদের নিজেদের নির্ধারিত দায়িত্ব পালন করতে হবে। কেন একজনকে আহমদিয়া বা আহমদি হতে হবে এবং শুধুমাত্র এমন সাধারণ মুসলিম নয়? কেন যারা কেবল নবীর শিক্ষা ও পবিত্র কুরআন অনুসরণ করে? দেখুন, মুসলমানদের মধ্যে বেশ কয়েকটি ফেরকা রয়েছে, ঠিক যেমন খ্রিস্টান ধর্মে বেশ কয়েকটি সম্প্রদায় রয়েছে এবং ইসলামের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল যে শেষ যুগে এমন এক সময় আসবে যখন মুসলমানদের মধ্যে বেশ কয়েকটি ফেরকা হবে, আর সেই সংখ্যাটি হবে ৭৩, এবং এই ৭৩টির মধ্যে একটি দল হবে যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করবে। এবং তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে শেষ যুগে যেহেতু বিপুল সংখ্যক মুসলমান ইসলামের শিক্ষাকে উপেক্ষা করবে ও ছেড়ে দেবে, তখন একজন সংস্কারক আসবেন এবং পবিত্র কুরআনের সূরা জুমুয়া অর্থাৎ ৬২ নম্বর সূরা অনুসারে একজন সংস্কারক আসবেন, যিনি ইসলামের শিক্ষাকে পুনরুজ্জীবিত করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে কাজ করবেন। তাই তিনি যখন আসবেন তখন তোমাদের তাকে গ্রহণ করা উচিত। যেমন হযরত মুসা আলাইহিস সালামের ১৪০০ বছর পর হযরত ঈসা আলাইহিস সালাম এসেছিলেন ইহুদি ধর্মকে পুনরুজ্জীবিত করতে, তাদেরকে ইহুদি ধর্মের প্রকৃত শিক্ষা, হযরত মুসা আলাইহিস সালামের প্রকৃত শিক্ষা বোঝাতে। একইভাবে তিনি বলেছেন যে শেষ যুগে মুসলমানদের মধ্যেও একজন সংস্কারক আসবেন, আর আমরা বিশ্বাস করি যে সেই ভবিষ্যৎবাণী অনুসারে এবং পবিত্র কুরআনের ভবিষ্যৎবাণী অনুসারে মসিহে মাউদ আলাইহিস সালাম হযরত মির্জা গোলাম আহমদ এর সত্তায় সেই ব্যক্তি আবির্ভূত হয়েছেন এবং আমরা এতে বিশ্বাস করি। এটাই হলো পার্থক্য। আর অন্যান্য মুসলমানরা বলে যে না, তিনি সেই ব্যক্তি নন। তারা মনে করে ঠিক যেমনটা খ্রিস্টানরা বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট আকাশ থেকে নেমে আসবেন, আর আমরা বলি যে না, যে ব্যক্তি মারা যান তিনি আর কখনো ফিরে আসতে পারেন না। তো এটাই হলো পার্থক্য, ছোট একটি পার্থক্য। এর বিস্তারিত বিবরণ আমাদের মোবাল্লেগ আপনাদেরকে বলতে পারবে। আরেকটি দলে জাপান থেকে আসা প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন। আমার নাম হিরোকো মিনেসাকি, আমি একজন সাংস্কৃতিক নৃবিজ্ঞানী। আমি ২০১২ সাল থেকে আপনাদের জামাত নিয়ে গবেষণা করছি। আচ্ছা, আপনি গবেষণা করছেন? জি, গবেষণা করছি। আর আপনার গবেষণা এখন কতদূর পৌঁছেছে? আপনি কি কোনো বই লিখেছেন? জি, আমি জাপানি ভাষায় আপনাদের জামাত সম্পর্কে একটি বই প্রকাশ করেছি, আলহামদুলিল্লাহ। フズールがこう早く本を出しなさいっていうふうにおっしゃってくださって10年かかったけれどもやっと本を出せました。
皆さん、2015 में हुजूर ने फरमाया था তিনি বলছেন যে 2015 সালে হুজুর আমাকে একটি বই লিখতে বলেছিলেন, তাই আমার 10 বছর সময় লেগেছে, তবে এখন আমার বইটি সম্পূর্ণ হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। এখানকার জলসা আপনার কেমন লেগেছে? এটি ছিল অত্যন্ত চমৎকার, কারণ আমি এখানে প্রথমবার যোগ দিয়েছি। আমি অনেক কিছু শিখেছি এবং বিশেষ করে আমি এখানকার মানুষের আতিথেয়তায় খুবই মুগ্ধ হয়েছি। আমার কাজগুলোকে সমর্থন করতে সবাই খুব সদয় ছিল, কারণ আমি তাদের এখানকার বিষয়ে অনেক কিছু জিজ্ঞেস করেছি। তাই আমি পুরো পথটি ঘুরে দেখেছি এবং সব ধরনের সহায়তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। আমার মনে হয় আমারও কৃতজ্ঞতা জানানো প্রয়োজন। এটি একটি অস্থায়ী ব্যবস্থা, আপনার জন্য হয়তো কিছু অসুবিধাও হতে পারে, তবে যাই হোক, এই পরিস্থিতিতে আমরা যা করতে পারতাম আমরা তাই করার চেষ্টা করেছি। অবশ্যই কিছু অসুবিধা ছিল, যেমন গরম তাপমাত্রা বা আবহাওয়া গরম ছিল এবং কিছু ট্রাফিক জ্যাম বা অন্য কিছু, তবে এটি গুরুতর কোনো বিষয় নয়, এটি স্বাভাবিক। এখানকার জন্য এটি খুবই স্বাভাবিক এই পরিস্থিতিতে। জি, আজ আমি আমার আঁকা একটি ছবি নিয়ে এসেছি। আপনি কি ছবি আঁকেন? তিনি এটি শান্তির বার্তা সম্পর্কিত একটি বিষয় এঁকেছেন, যাতে সিংহ, ছাগল এবং হরিণ সবাই এক জায়গায় জড়ো হয়েছে আর একই জায়গা থেকে পানি পান করবে। হাদিসে যেমনটি এসেছে যে ইমাম মাহদির যুগে হবে। 約束されたメシアの時代に伝説にあるように先の雷雲と闇が太陽とそうですね、一緒に so they can live যাতে together. তারা একসঙ্গে বসবাস করতে পারে। কিন্তু আজকের বিশ্ব তো আপনার এই ছবির ঠিক বিপরীত আচরণ করছে। 願いはこの絵の反対で争いとか戦争ばっかり And I hope to you my idea. আমি আশা করি আপনি আমার ধারণার সাথে একমত হবেন। Few things ঠিক আছে, are আমি essential. মনে করি মানবতার একটি সুখী ভবিষ্যতের জন্য কয়েকটি বিষয় অপরিহার্য। For প্রথমত, land, পৃথিবীর জন্য শান্তি এবং peace and abundant অবারিত nature is প্রকৃতি essential. অপরিহার্য। For দ্বিতীয়ত, মানুষের জন্য people, love and hope. ভালোবাসা এবং আশা, One more thing, এবং আরও একটি বিষয় it's অপরিহার্য, great তা হলো একজন মহান নেতা। not Trump. Not ট্রাম্প Putin, নয়, has পুতিনও নয়, like you. বরং হুজুর I আপনার am মতো একজন। convinced. আমি সম্পূর্ণরূপে নিশ্চিত এই বিষয়ে। আপনাকে ধন্যবাদ। সেটি কেবল তখনই সম্ভব যখন সৃষ্টিকর্তার সাথে আপনার নিবিড় সম্পর্ক থাকবে, তবেই আপনি মানসিক শান্তি অনুভব করতে পারবেন। আপনি যদি আপনার সৃষ্টিকর্তাকে চিনতে পারেন, তবেই আপনি প্রকৃতপক্ষে নিজের এবং আপনার চারপাশের মানুষের কল্যাণে কাজ করতে পারবেন। ঠিক আছে, হুজুর অত্যন্ত সদয় হয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি দলের সাথে সাক্ষাৎ করেন। এখানকার জলসা অর্থাৎ এই সম্মেলন আপনাদের কেমন লেগেছে? এটি অত্যন্ত প্রেরণাদায়ক ছিল, খুবই শান্তিপূর্ণ। এত মানুষকে একসাথে কাজ করতে দেখাটা খুবই প্রেরণাদায়ক। বিশেষ করে স্বেচ্ছাসেবামূলক কাজটি অবিশ্বাস্য এবং এখানকার শান্তিপূর্ণ পরিবেশটি চমৎকার ছিল। জি, অস্ট্রিয়াতে আমাদের এমন শান্ত পরিবেশ নেই, তাই আমরা খুব মুগ্ধ। জি, এখানে 50,000 মানুষ একসাথে সমবেত হয়েছে। জি, অস্ট্রিয়াতে এটি হয়তো সম্ভব হতো না, একটি ছোট জায়গায়, তাই না? জি, এবং এত দয়া, আর প্রত্যেকে খুবই বন্ধুত্বপূর্ণ এবং অনেক দয়ালু ছিল। আরেকটি দলে কানাডার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন। আপনি এখানে কেমন দেখলেন? এটি অত্যন্ত চিত্তাকর্ষক ছিল, এটি খুব ভালো। এবং আমি যা দেখেছি, বিশেষ করে যখন আমি স্বেচ্ছাসেবকদের দেখেছি, হাজার হাজার স্বেচ্ছাসেবক ছিল। আমি বলতে চাই, আপনি আমাদের ব্যবস্থাপনা কেমন দেখলেন? খুব ভালো, খুব ভালো। এভাবে আপনাদের আরব বিশ্বকে সংগঠিত করার চেষ্টা করা উচিত। ঠিক তাই, ঠিক তাই, আমাদের উচিত, আমাদের অবশ্যই এটি থেকে শেখা উচিত। হ্যাঁ, তবে আমাদের আরো বেশি শান্তি, আরো বেশি ভালোবাসা থাকা উচিত। আমাদের সবার আগে ভালোবাসা ও শান্তি দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, এই মুহূর্তে তাদের কাছে তা নেই। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন, ইনশাআল্লাহ ইয়া রাব, ইনশাআল্লাহ। এছাড়াও হুজুর এর সাথে সাক্ষাৎকারীদের মধ্যে সুইজারল্যান্ডের একটি প্রতিনিধি দলও ছিল। এতে খানা সরকারের হয়ে কাজ করেন এমন একজন অতিথি অন্তর্ভুক্ত ছিলেন। আপনাদের কি এখন আর্থিক ব্যবস্থার উপর সঠিক নিয়ন্ত্রণ আছে? জি, আমাদের আছে। নাকি লোকেরা এখন অর্থ আত্মসাৎ করছে? সেটি আপনি আটকাতে পারবেন না। তবে আমি মনে করি যে অর্থনীতি এখন স্থিতিশীল এবং সুদের হারও। এটি কি স্থিতিশীল নাকি উন্নতি করছে? আপনাদের কেবল স্থিতিশীলতার প্রয়োজন নেই, বরং উন্নতির প্রয়োজন রয়েছে। এটি উন্নতি করছে, জীবনযাত্রার ব্যয়ও উন্নত হয়েছে। আপনারা কি এখন দেশের অর্থনীতিকে উন্নত করার জন্য ভালো নীতিমালা তৈরি করেছেন? জি, আমরা করছি।
এবং দেশে বিদেশি বিনিয়োগ আসার জন্য আমরা একটি খুব অনুকূল পরিবেশ তৈরি করছি এবং আমরা এখন অবকাঠামোর উপরও আরও বেশি মনোযোগ দিচ্ছি। সুতরাং পুরো দেশ এখন একটি নির্মাণ এলাকায় পরিণত হয়েছে। রাস্তাগুলো ঠিক করা হচ্ছে। আকরা কেপ কোস্ট রোড, যা ব্যাপক যানজটের কারণে একটি বড় সমস্যা ছিল, তা কোট ডি আইভরি এর সীমান্ত পর্যন্ত পুরোটা মেরামত করা হচ্ছে। এখন আপনাদের কাছে যে সম্পত্তি থাকুক না কেন, তা কি জনগণের মঙ্গলের জন্য ব্যবহার করা হচ্ছে নাকি না? জি, হচ্ছে। আপনারা কি আপনাদের অবকাঠামোগত উন্নতি করার চেষ্টা করছেন, বিশেষ করে রাস্তার অবকাঠামো? জি হ্যাঁ, সারা দেশ জুড়ে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য আমরা মূলত রাস্তার অবকাঠামোর উপরে মনোযোগ দিচ্ছি। আপনাদের মতো কর্মকর্তাদের কাছে হেলিকপ্টার আছে, কিন্তু জনগণের কাছে কোনো হেলিকপ্টার নেই, তাই আপনাদেরকে তাদের সাহায্য করতে হবে, তাই না? জি। জলসার শেষ দিন সারা পৃথিবীর আহমদি মুসলমানরা আরও একবার আন্তর্জাতিক বায়াত অনুষ্ঠান উপলক্ষে হযরত খলিফাতুল মসিহ আয়দাল্লাহু তাআলা বিন ইসরাঈল আজিজের হাতে একত্রিত হয় এবং তাদের বয়াত নবায়ন করে। जहां में नहीं है कोई मोल इसका। সেই দিন সন্ধ্যায় হুজুর তার সমাপনী ভাষণ প্রদান করেন, যার মাধ্যমে জলসা সালানা ইউকে 2026-এর আনুষ্ঠানিক কার্যক্রমের সমাপ্তি ঘটে এবং সদস্যদের বাড়ি ফেরার পর তাদের চলমান দায়িত্বগুলোর কথা স্মরণ করিয়ে দেন। যাই হোক, জলসার সমাপ্তির পরও হুজুরের ব্যস্ততা অব্যাহত ছিল। চূড়ান্ত অধিবেশনের পর হুজুর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন প্রতিনিধি দল এবং অতিথিদের সাথে সদয়ভাবে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে স্পেনের একটি প্রতিনিধি দলও ছিল। এবং এমপি সাহেব, এটাই কি আপনার প্রথমবার এখানে আসা? আপনি এই স্থানটিকে কেমন দেখলেন? খুব ভালো। এবং আপনি আমাদের জন্য কিছু সাক্ষাতের সময় নির্ধারণ করেছেন, সম্ভবত অক্টোবরে। আমরা অহিংসা এবং ন্যায় বিচার নিয়ে কথা বলা মানুষদের সাথে আপনাদের দেশে যা ঘটছে সে সম্পর্কে কথা বলার জন্য পার্লামেন্টে মাদ্রিদের একটি ফাউন্ডেশনকে নেতৃত্ব দেব। ইনশাল্লাহ তিনি সাহায্য করবেন। স্প্যানিশ পার্লামেন্টে যে নির্যাতন ও নিপীড়নের কথা হচ্ছে সে বিষয়ে ইনশাল্লাহ তিনি সাহায্য করতে প্রস্তুত আছেন। তিনি বলছেন যে তিনি এখান থেকে যাচ্ছেন এবং তিনি খুবই আশ্চর্যান্বিত, কারণ পেদ্রো আবাদের তুলনায় এখানে 5 গুণ, 6 গুণ, 10 গুণ মানুষ রয়েছে। 25 গুণ এই মুহূর্তে পেদ্রো আবাদের চেয়ে 25 গুণ বেশি জনসংখ্যা এখানে রয়েছে। আর কোনো পুলিশের প্রয়োজন নেই, কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা নেই। y se convive, pero que aquí es cuando realmente se siente por la dimensión que tiene. তিনি বলছেন যে পেদ্রো আবাদে আমরা অনুভব করতে পারি যে জামায়াতে আহমদিয়া কি, কিন্তু এখন তিনি এখানে এসেছেন তাই এর প্রকৃত এবং পূর্ণাঙ্গ জ্ঞান এখন লাভ করতে পারছেন। তবে 2000 সালের কথা আমি সেখানে দেখেছি অসংখ্য বাড়ি রয়েছে এবং বহুতল ভবন রয়েছে, সেগুলো কাদের জন্য? তিনি বলছেন যে আমাদের আরও বাড়িঘর নির্মাণ করতে হবে, কারণ আমরা চাই যে আরও মানুষ আসুক, পেদ্রো আবাদে যেন আরও মানুষ আসে। সেখানে তো আমি দেখেছি অনেক সুউচ্চ বহুতল ফ্ল্যাট তৈরি করা হয়েছে, প্রচুর ভবন রয়েছে। তিনি বলছেন যে আমরা ছোট হতে পারি, কিন্তু আমাদের মন অনেক বড়। মন বড়ই হওয়া উচিত। আরেকটি প্রতিনিধি দল এসেছিল বেলজিয়াম থেকে, আর এই অনুষ্ঠানে নারী অধিকার নিয়ে আপনি যে ভাষণ দিয়েছেন সেখানে আপনি বলেছেন যে নারীদের শেখা উচিত, আরও অন্বেষণ করা উচিত, পুরুষদের চেয়েও আরও স্মার্ট হওয়া উচিত। আমি আপনার দেওয়া প্রতিটি ভাষণের উপরও এসব নিবন্ধ লিখেছি, আপনি সেগুলো gazette.be তে পড়তে পারেন। এ নিয়ে 6টি নিবন্ধ রয়েছে, আর এখন আমাদের 3 মিলিয়ন পাঠক রয়েছে। 4 বছর আগে যখন আমি প্রথমবার এখানে আসি তখন আমার 70,000 পাঠক ছিল। তাই আমি আশা করি আমি এখানে আসার সময় প্রতিবার যখনই আসবো আমি আরও বেশি পাঠক পাবো। তাই আমি আশা করি আপনি ভবিষ্যতেও আমাকে আমন্ত্রণ জানাবেন যাতে আমরা আরও অনেক বড় হতে পারি। আচ্ছা, তার মানে আপনারা অনেক বড় একটি সংগঠন, তাই না? আসলে এটি একটি আবেগ।
আমি আবেগ থেকেই এটি করি, এখানে কোনো পাবলিসিটি নেই, এটি সবার জন্য উন্মুক্ত, কাউকে অর্থ প্রদান করতে হয় না, আর এটি একটি ব্যক্তিগত كمان পছন্দ। شفت انه مثلا انا عايش باوروبا وشفت يعني اذا بدك كيف الاوروبيين ينظروا للاسلام، لكن وقت اللي جيت على المؤتمر هو اول مره بشوف هون بشوف لا اكراه في الدين، يعني في كان شيء منظم، شيء حلو كتير ورائع جدا، يعني اللي راجعين بافكار كتير كتير حلوه عن الاسلام. তিনি বলছেন যে আমি ইউরোপে 40 বছর ধরে বাস করেছি এবং ইউরোপীয়রা ইসলামকে কিভাবে দেখে তা সবসময় আমাকে ভাবিয়ে তুলতো। এই প্রথমবার আমি এখানে এসে মহান শিক্ষার একটি উদাহরণ দেখলাম এবং ইউরোপে ইসলামকে তার প্রকৃত রূপে উপস্থাপন করতে দেখলাম। আমি এখানে মধ্যপন্থা, ভালোবাসা এবং অন্য ধর্মের প্রতি সম্মান দেখেছি। আমি আপনাকে এই অনুষ্ঠানের জন্য অভিনন্দন জানাই এবং আশা করি এটি আরও অগ্রসর হবে। তিনি বলছেন যে এটি অত্যন্ত আবেগপূর্ণ ছিল এবং জলসা চলাকালীন আমারও গায়ে কাটা দিয়েছিল। এটি খুব আবেগপূর্ণ ছিল, বিশেষ করে হুজুরের ভাষণের সময় আমি অনুভব করেছি যে এখানে অসাধারণ কিছু ঘটে গেছে। من لبنان انه يخلصوا الحرب بلبنان ويدعموا يعني المقاومه ضد الاعداء اذا في من একজন লেবানিজ হিসেবে হুজুরের কাছে আমার একটি অনুরোধ আছে যেন তারা লেবাননের যুদ্ধ শেষ করে এবং শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধকে সমর্থন করে। আল্লাহ তাআলা কৃপা করুন। আমরা সবসময় এর জন্য দোয়া করি এবং আমি এটি ঘোষণাও করেছি, জামাতের সদস্যদের দোয়া করার জন্য অনুরোধও করেছি। হুজুর, আমি সম্প্রতি জামাত সম্পর্কে জানতে পেরেছি কিভাবে এটি অগ্রসর হয়েছে এবং যখন আমি এখানে এসেছি আমি দেখেছি কিভাবে 51,000 মানুষ একে অপরকে চড় থাপ্পড় না মেরে, কোনো ব্যথা না দিয়ে, কোনো ক্ষতি না করে একসাথে বসবাস করছে, কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ছাড়াই, তাই না? আমি দাভোস, দোহা এবং অন্যান্য অনেক দেশের ইভেন্টের মতো বহু উচ্চ পর্যায়ের সম্মেলনে অংশ নিয়েছি। আমি দেখেছি এই অনুষ্ঠানটি আরও ভালোভাবে সংগঠিত এবং একজন মুসলিম হিসেবে এই সংগঠনের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। আপনি ইউরোপীয় ইউনিয়নের সাথে কাজ করেছেন? জি, আমি বেসরকারি খাতের পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়নের সাথে কাজ করি। আপনি ইউরোপীয়দের কাছে লেবানন, গাজা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামানোর চেষ্টা করার জন্য অনুরোধ করতে পারেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু সবাই সবসময় বিভক্ত। কিন্তু আপনাদের আরও প্রচেষ্টা দরকার। অবশ্যই হুজুর। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। হুজুর অত্যন্ত সদয় হয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি দলের সাথেও সাক্ষাৎ করেন। আপনি এখানে আমাদের জলসা কেমন দেখলেন? Siempre, tercera vez que vengo, lo encuentro muy lindo, muy inspirador y sobre todo el amor y el cariño que siente parte de cada uno de ustedes. হুজুর, তিনি এখানে তৃতীয়বারের মতো এসেছেন এবং বলছেন যে বরাবরের মতোই এটি খুবই প্রেরণাদায়ক ছিল এবং বিশেষ করে আপনাদের সদস্যদের মধ্যে যে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ দেখেছি তা ছিল অসাধারণ। আর আপনার কেমন লেগেছে? আমারও একই অনুভূতি। আমার জন্য এটি প্রথমবার। এটি একটি সম্মান এবং এটি জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি আমাদের ব্যবস্থা বা সংগঠনে বড় কোনো ত্রুটি লক্ষ্য করেছেন, নাকি আমরা অত্যন্ত সুসংগঠিত? আমরা আয়োজনের ক্ষেত্রে চমৎকার হওয়ার চেষ্টা করি। চমৎকার আয়োজন ছিল। আমরা অত্যন্ত আইন মান্যকারী এবং বিনয়ী হওয়ার চেষ্টা করি। এবং এই অনুষ্ঠানটি আপনার কেমন লেগেছে? অসাধারণ একটি অনুষ্ঠান, অসাধারণ ছিল। আপনি সমগ্র সম্প্রদায়ের কাছে যে শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন তা দেখার সুযোগ পেয়ে আমি সত্যি আনন্দিত। আর আতিথেয়তার জন্য আমি আপনাকে সত্যি ধন্যবাদ জানাই এবং আমি সত্যিই কৃতজ্ঞ। তাই সত্যি অসাধারণ। আরেকটি প্রতিনিধি দল এসেছিল লুক্সেমবার্গ থেকে। আপনি আমাদের সম্মেলনে কি দেখলেন? এখানে আসতে পেরে এবং আমন্ত্রিত হয়ে আমি খুব সম্মানিত বোধ করেছি। এবারই প্রথম আসার সম্মান পেলাম এবং আমি এখানকার সকল ভ্রাতৃত্ববোধ অনুভব করছি। আমার এবং আমার ছেলের কাছে মনে হয়েছে যেন আমরা নিজেদের বাড়িতেই আছি। এখানে আপনার অভিজ্ঞতা কেমন ছিল? আপনাদের একটি মহান ধর্ম রয়েছে এবং আপনাদের একটি মহান সম্প্রদায় রয়েছে। আপনারা এখানে যা করছেন তা সত্যি বিস্ময়কর। হুজুরের সাথে সাক্ষাৎকারে আরেকটি দলের মধ্যে সেনেগালের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। একইভাবে যদি মুসলমানদের ঐক্যবদ্ধ রাখা যায়, এক থাকা যায়, তাহলে দেশেও তাদের শক্তি বৃদ্ধি পাবে এবং ওই অঞ্চলেও মুসলমানদের একটি প্রভাব ও গাম্ভীর্য প্রতিষ্ঠিত হবে। আমি সংসদ সদস্য। আপনি সেনেগালের সংসদ সদস্য? জি। আচ্ছা, মাশাআল্লাহ। তো এখানে কি আপনার প্রথমবারের মতো আসা হলো? হ্যাঁ, এটি আমার প্রথমবার। আমার বাবা এখানে অনেক আসতেন। এই অনুষ্ঠানটি আপনার কেমন লেগেছে? হ্যাঁ, যেমনটি আপনারা বলেন যে সবার জন্য ভালোবাসা এবং কারো প্রতি ঘৃণা নয়, লাভ ফর অল, হেট্রেড ফর নান, আমি সেটাই দেখেছি।
তাছাড়া শান্তিময় এক পরিবেশও দেখেছেন, শান্তিময় পরিবেশ এবং মানুষজন সত্যি অনেক সম্মান প্রদর্শনকারী ও খুবই সঠিক আচরণের অধিকারী। মানুষ এমন আচরণ করে তা সচরাচর দেখাই যায় না, এটি খুবই চমৎকার। আর ঠিক এভাবেই আপনার নিজ দেশে, আফ্রিকা এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা করা উচিত। হ্যাঁ, আমরা সেটাই করছি, যেমনটি তিনি বললেন। জি, আর এটি আমাদের জন্য একটি শিক্ষার মতো। ঠিক আছে, ধন্যবাদ। এছাড়াও হুজুরের সাথে সাক্ষাৎকারীদের মধ্যে তুরস্কের একটি প্রতিনিধি দলও ছিল। শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনার চেষ্টা প্রচেষ্টা সম্পর্কে প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে কি আপনারা আহমদিয়া জামাতের জন্য কোনো সাহায্য করছেন? মানুষের মন মস্তিষ্ক থেকে নেতিবাচক ধারণা দূর করুন, কেননা আহমদিরাও মুসলমানই। এগুলো ছিল জলসা সালানা ইউকে 2026 চলাকালীন হুজুরের ব্যস্ততার কিছু উল্লেখযোগ্য অংশ। তবে জলসা শেষ হওয়ার পরও পরবর্তী সপ্তাহে অতিথি এবং প্রতিনিধি দলগুলোর সাথে আরও সাক্ষাতের মাধ্যমে হুজুরের কার্যক্রম অব্যাহত ছিল। এই ব্যস্ততাগুলো দিস উইক উইথ হুজুরের পরবর্তী পর্বে সম্প্রচারিত হবে। আজকের জুমার খুতবায় হুজুর আদালত তাআলা বিন ইসরাইল আজিজ জলসা সালানা ইউকে এর স্থায়ী প্রভাব সম্পর্কে কথা বলেছেন। হুজুর আদালত তাআলা বিন ইসরাইল আজিজ গাম্বিয়া থেকে আগত একজন মন্ত্রীর অনুভূতি বর্ণনা করেন। তো এই মুহূর্তে আমার সামনে প্রথম যার মন্তব্য রয়েছে তিনি হলেন গাম্বিয়ার যোগাযোগ ও ডিজিটাল অর্থনীতি বিষয়ক মন্ত্রী লামিন জাবি সাহেব। তিনি বলেন যে জলসা সালানা দেখে আমি এক গভীর বাস্তবতায় অবাক হয়ে গেছি। এটি একটি বিশাল বৈশ্বিক সমাবেশ যা নিঃস্বার্থ সেবা এবং নীরব ও অটল ত্যাগের ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এই কথা জেনে হৃদয় গভীরভাবে প্রভাবিত হয় যে এত বড় পরিসরের এই সমাবেশ কাদিয়ানে মাত্র ৭৫ জন সদস্যের মাধ্যমে শুরু হয়েছিল এবং আজ প্রশাসনিক দিক থেকে এটি এক আশ্চর্যজনক ঈর্ষণীয় সাফল্যের রূপ ধারণ করেছে। স্যাটেলাইটের মাধ্যমে এটি বিশ্বের ২০০ দেশে সম্প্রচারিত হয় এবং আমাকে এই বিষয়টিও অবাক করে যে ব্যবস্থাপনার জন্য কোনো পুলিশের প্রয়োজন হয় না, কোনো বস্তুগত লোভ লালসা নেই। কর্পোরেট অফিসার, ডাক্তার, যুবকরা তাদের জাগতিক পদমর্যাদা একপাশে সরিয়ে রেখে স্বেচ্ছায় মেঝে পরিষ্কার করছিলেন, আগুনে খাবার রান্না করছিলেন, ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন এবং যখন নামাজের জন্য আজান হয় তখন বিভিন্ন জাতীয়তার সমন্বয়ে গঠিত এই প্রাণবন্ত জনসমুদ্র তাৎক্ষণিকভাবে এমন পূর্ণ নীরবতা ধারণ করে যে একটি সূচ পড়ার শব্দও শোনা যায়নি। এই দৃশ্য আমাকে সমষ্টিগত শৃঙ্খলা এবং আধ্যাত্মিক সম্পৃক্ততার এমন এক জীবন্ত অনুভূতি দিয়েছে যা আজকের বস্তুগত বিশ্বে কার্যত বিরল। এরপর তিনি বলেন যে আন্তর্জাতিক বয়াতে অংশগ্রহণ, যেখানে একটি অশ্রুসিক্ত মানব শৃঙ্খল হাজার হাজার মানুষকে তাদের ইমামের সাথে যুক্ত করে দেয়, এই অনন্য সম্পর্কটিকে আমার কাছে অবিশ্বাস্য করে তুলেছে। আমার দীর্ঘস্থায়ী ধারণা হলো জামাতের এই বিশাল বৈশ্বিক প্রভাব কোনো বস্তুগত সম্পদ বা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার ফলাফল নয়, বরং এটি হলো পূর্ণ তাকওয়া এবং শান্তির একটি সত্য ও ব্যবহারিক বার্তার প্রতি সংযুক্ত থাকার ফল।